পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের কথা। তিনি কিভাবে একটি মাকে বিনা ওষুধে এমন কিছু কার্যক্রম করতে বললেন যার মাধ্যমে তার বহুদিনের অনেক বড় রোগ সেরে উঠল, এবং আরেকটি মা তার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলো শ্রী শ্রী দাদার মাধ্যমে, দাদার আশীর্বাদে। সে দুটো গল্প আজকে বলবো, খুব সুন্দর গল্প দুটো। বর্তমান আচার্যদেব, তিনি তখন আচার্যদেব ছিলেন না, তখন শ্রী শ্রী দাদা ছিলেন। বন্দনা দে, এই মা অনেক দেরি করে দীক্ষা নিয়েছেন, তবুও তিনি বুক ভরে আনন্দ করতেন যে দেরিতে হলেও আমি ঠাকুরের চরণে এসেছি, তার শরণ নিতে পেরেছি। যাই হোক, বেশ কয়েক বছর আগে বিভিন্ন রোগে তিনি ভুগছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুই হচ্ছে না। অবশেষে হলো ভীষণ মানসিক রোগ। মানসিক রোগ বিশেষজ্ঞ কাছে গেলেন, কিছুই তেমন উপকার হলো না। বেড়াবার উদ্দেশ্যে নিয়েই এক গুরু ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন দেওঘরে। সেখানেই সপরিবারে 8ই নভেম্বর 1997-তে পূজনীয় বাবাই দাদার কাছে সৎ দীক্ষা গ্রহণ করেন। বাড়ি ফিরে এসে কিছুদিন পর শুনলেন পূজনীয় বাবাই দাদা হাওড়া জেলার মন্দির পরিক্রমার জন্য কাদুয়া বিহারে এসেছেন। সৎসঙ্গ গুরু ভাইকে সঙ্গে নিয়ে ছুটলেন তিনি ঋত্বিক দেবতা বাবাই দাদার কাছে। তার কাছে সেদিন কাতরভাবে নিবেদন করলেন তার সমস্ত রোগের সমস্যা কথা। তিনি ভেবেছিলেন হয়তো কোনো ডাক্তারের রেফারেন্স দিবে, অথবা কোনো আশীর্বাদ করবেন, অথবা অলৌকিকভাবে কোনো রোগ মুক্তের কথা বলবেন। কিন্তু পরিবর্তে তিনি স্মিত হেসে এক ওষুধের প্রেসক্রিপশন করলেন। তিনি বললেন, ঠাকুরের কথা সবাইকে বলে বেড়ান, যাজন করুন। শুধু এই দুটি কথা বললেন, এটাই প্রেসক্রিপশন। তো ওই মা, তিনি বাবাই দাদাকে প্রণাম করে বাড়ি চলে এলেন। এসে যা করলেন অদ্ভুত ঘটনা। তিনি এসে একটা টেপ রেকর্ডার কিনলেন। সৎসঙ্গ অধিবেশনগুলোতে গিয়ে ঠাকুরের ভাবাদর্শ নিয়ে যে আলোচনা ও কীর্তনগুলি হয় সেগুলো ক্যাসেটে রেকর্ড করে নিতেন, আর ব্যাগে করে টেপ রেকর্ডার সমেত ক্যাসেটগুলো ও ঠাকুরের নানা বই নিয়ে তিনি বান্ধবী, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী বাড়িতে গিয়ে তাদের শোনাতেন ঠাকুরের কথা, ঠাকুরের গান। তিনি এক নতুন নেশায় পেয়ে বসলেন। তাদের বাড়ির মাসিক সৎসঙ্গে সব দিনে সবাই আমন্ত্রণ করলেন। তাদের বলতেন, পরম দয়ালের শরণ নাও, তিনি শান্তি ও আনন্দের কাণ্ডারি, তিনি জীবনের কাণ্ডারি। এইভাবে অনেকেই শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করেছে, তিনি এইভাবে করিয়েছেন। তো সে তার নিজের অজ্ঞাতেই তিনি যে কখন রোগমুক্ত হয়ে গেছেন বুঝতেই পারেননি। এইভাবে বহুদিন চলল। চলার পরে তিনি বুঝলেন তিনি ভালো হয়ে গেছেন। আশ্চর্যের বিষয়, তিনি মনেই করতে পারলেন না তার রোগ কখন ভালো হয়ে গেছে এবং তিনি এতটা সুস্থ হয়ে গেছেন। এইভাবে সব বেদনা ভুলিয়ে, সব ব্যথা সরিয়ে তিনি সুন্দর হয়ে উঠলেন এবং সুস্থ হয়ে উঠলেন আচার্যদেবের সুন্দর একটি কথায়। তাই ঠাকুর বলেছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্বিতি। এইভাবে ওই মা খুব সুন্দরভাবে তার জীবনটাকে গড়ে নিয়েছিলেন এবং এত বড় রোগ থেকেও তিনি মুক্তি পেয়েছিলেন কোনো ওষুধপত্র ছাড়াই। অন্যভাবে সাজালেন বর্তমান আচার্যদেবের নির্দেশে। আবার শ্রীমতী কৃষ্ণা সরকার মা, তিনি বলছেন তিনি 51বর্তী পরিবারের মেয়ে এবং গৃহবধূ। তিনি একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা। 1998 সালে তার স্বামী ভীষণ রোগে আক্রান্ত হন। কলকাতা ক্যাপিটাল নার্সিংহোমে ভর্তি করেন। পায়খানার সঙ্গে প্রচণ্ড রক্ত। ডাক্তারবাবুরা চিকিৎসা চালাতে থাকেন। পরীক্ষায় ধরা পড়ে আলসারাইটিস কোলাইটিস। এমতাবস্থায় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা জানালেন। পরম দয়ালই তাঁর একমাত্র ভরসা। হঠাৎ খবর পেলেন 67-এ
পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা এসেছেন। তখন তার স্বামীকে সবেমাত্র ছুটি দেওয়া হয়েছে নার্সিংহোম থেকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নির্দেশও দেওয়া হয়েছে। রোগের প্রকোপও তখন কমেইনি। ডাক্তারবাবুর নির্দেশ মতো চললেও মেডিকেল রিপোর্ট রীতিমতো খারাপ। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কলকাতায় আসার সংবাদ পেয়ে তিনি ছুটে যান তার স্বামীকে নিয়ে। অসুখ সংক্রান্ত সমস্ত ব্যাপারটি তাঁর কাছে নিবেদন করেন। দয়ালের অপার করুণায় তিনি তাদের আশীর্বাদ করেন সব রিপোর্ট নিয়ে দেওঘরে যেতে। তাঁর কথা মতো তিনি এবং তার পরিবারের কয়েকজন মিলে তার স্বামীকে নিয়ে দেওঘরে যান। সেখানে পরম পূজ্যপাদ দাদাকে প্রণাম নিবেদন করে এবং পরে তিনি তাদের মেডিকেল রিপোর্ট নিয়ে ডাক্তার বিনায়কদার সঙ্গে দেখা করতে বলেন এবং তার অসুস্থ স্বামীকে পূজনীয় রাঙামার কাছে দুবেলা খাওয়ার নির্দেশ দেন। ডক্টর বিনায়কদা সব রিপোর্ট দেখেন এবং পিজি হাসপাতালে দেওয়া ওষুধ চালিয়ে যেতে বলেন। তারপর তার স্বামী ধীরে ধীরে আচার্যদেবের আশীর্বাদে সুস্থ হয়ে ওঠেন। তবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নির্দেশে চা খাওয়া একেবারেই ছেড়ে দিতে হয়েছিল। দাদা ভীষণ চায়ের নেশা ছিল, দিনে 5-7 বার তো খেতেনই, তো তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন। আচার্যদেব পূজ্যপাদ দাদা ডাক্তারের নির্দেশ মতো চলতে বলেছিলেন। এভাবেই বেশ কিছুদিন চলছিল। পরম দয়ালের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। হঠাৎ 2001 সালে তার স্বামী স্বেচ্ছায় ওষুধ খাওয়া বন্ধ করে দেন। কিছুদিনের মধ্যে আবার পুরানো রোগ দেখা দেয়। এবার রোগের প্রকোপ আরও অনেক বেশি। ডাক্তারবাবু রীতিমতো আশঙ্কা এবং ভয় প্রকাশ করেন। বলেন আলসার বেড়ে গেছে এমন যে স্টেরয়েড পর্যন্ত কাজ করছে না, পুনরায় সব পরীক্ষা করতে হবে। মাটি হতাশায় ভেঙে পড়লেও একটু চিন্তা করে মনকে আশ্বস্ত করলেন, আমি তো পরম দয়ালের নির্দেশ মতো পঞ্চনীতি পালনের চেষ্টা করছি, আমাদের এই বিপদ কেটে যাবে। তবে আমার স্বামী স্বেচ্ছায় ওষুধ বন্ধ করার তিনি অনুতপ্ত হয়েছিলেন। স্বামীকে নাম করতে বলি এবং দয়ালের কাছে প্রার্থনা করতে বলেন, হে দয়াল, এই অসুস্থতার হাত থেকে আমার স্বামীকে রক্ষা করো। মা বলতে থাকেন। তবুও ডাক্তারবাবুর কথা এত ভয় পেয়ে যায় এবং মনকে সান্ত্বনা দিতে পারছেন না। একদিন সন্ধ্যায় মনকে স্থির রাখতে না পেরে তার ঋত্বিক দেবতা পূজনীয় সন্তুদের কাছে সমস্ত ব্যাপারটি নিবেদন করলেন। 67-এ তখন আবার আচার্যদেব শ্রী শ্রী দাদা এসেছেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে পূজ্যপাদ দাদার ঘরের সামনে গেলেন। সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া বারণ ছিল। কিন্তু তিনি সেই বাইরে যারা ছিলেন তাদেরকে সমস্ত কথা বললেন। সৌভাগ্যবশত তারা তার শ্রী শ্রী দাদাকে প্রণাম করার সুযোগটুকু দেন। তো তিনি প্রণাম করে যখন মুখ তুলছেন তখন শ্রী শ্রী দাদা তার দিকে তাকিয়ে আছে। তখন সেই মা আর স্থির থাকতে পারলেন না, তিনি সমস্ত কথা বলে দিলেন এবং আশীর্বাদ প্রার্থনা করলেন। পূজ্যপাদ দাদা সামনে বসে থাকা সদা প্রিয়দার কাছে জানতে চাইলেন যে এই মাটি কি বলছে। সব শুনে ঘাড় নেড়ে আশীর্বাদ করলেন। পুনরায় প্রণাম সেরে বেরিয়ে আসতেই এক দাদা ছুটে এসে সেই মাকে জানালেন দাদাটাকে ডাকছেন। সেই মা ঘরের সামনে দিয়ে ঢুকতেই উনি খাটের উপর বসে বই পড়ছিলেন। অল্প সময় বই দেখে তিনি অমরদাকে 2টি ওষুধ বলে দিলেন এবং 3 মাস খেতে নির্দেশ দিলেন। তার আশীর্বাদে সেই ওষুধ তিনি খেতে থাকলেন 3 মাস অমরদার কাছ থেকে নিয়ে। 3 মাস ওষুধ চলার পর তিনি পূজ্যপাদ দাদার কাছে আবার চিঠি লেখেন। তখন সেই দাদা আবার বললেন যে আবার ওষুধ অমরদার কাছ থেকে নিয়ে খেতে এবং অমরদার সঙ্গে যোগাযোগ রাখতে। তো তিনি সেই মা পরপর তিনি যা যা বলেছিলেন তাই করেছিলেন এবং তারপরে তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এখনো পর্যন্ত তার স্বামী সম্পূর্ণ সুস্থ আছেন। এইভাবে আমরা দেখি পরম পূজ্যপাদ দাদা এবং বর্তমান আচার্যদেব তারা বসে থাকেন। কত মানুষ তার কাছে যায়, তাদের কাছে সমস্ত কথা নিশ্চিন্তে নির্দ্বিধায় সবাই বলে, শান্তির আশায়, স্বস্তির আশায়, সুস্থর আশায়, এবং সবাই সেটা পায়ও। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণা দয়ায় আমরা আচার্যদেবকে পেয়েছি, আমরা পূজ্যপাদ দাদাকে পেয়েছিলাম। আজ আমরা কেউ এরকম অনাথ নয় যে আমাদের মাথার উপরে কেউ নেই। তাই যজন যাজন ইষ্টবৃত্তি আমাদের একান্ত দরকার। সবার আগে দরকার আমাদের দীক্ষা নেওয়া, সমস্ত মানুষগুলোকে দীক্ষা দিয়ে তাঁর চরণে নিয়ে আসা এবং তাদের একটা ভরসা স্থল তৈরি করে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য।
যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আমি এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে।